তো হ্যালো গাইস, আজকে আমরা আঁকবো বিএমডব্লিউর লোগো। তো গাইস, আমি এক্ষুনি দেখাচ্ছি আঁকবো কী করে। তাহলে আপনাকে আমি দেখাই। প্রথমে আমরা বিএমডব্লিউ একটা গো লিখে নেব। এরকম গোল আঁকতে আঁকতে আমরা পুরো গোলটা এঁকে নেই, তারপর আমাদের দেখাচ্ছি। তো গাইস, আমাদের এই গোলটা আঁকা হয়ে গিয়েছে। এবার ভেতরে আরেকটা বিএমডব্লিউ যে গোলটা হয়, ওই গোলটা আমরা এঁকে নেব। তো গাইস, এটাও আমি ভেতরে এঁকে দেখাচ্ছি। তো গাইস, ভেতরে গোলটা আঁকা হয়ে গিয়েছে। আর ভেতর দিয়ে তোমরা প্লাস করে নেবো, দাগ টেনে নেবো। তারপর এখান থেকে দাগ টানবো। দাগ টেনে দেওয়ার পর আমরা এখানে বিএমডব্লিউ লিখব। চলো বিটা লিখে নিই। তো গাইস, এই দাগটা টানার পর আমরা এখান থেকে তারপর আমরা এখান থেকে দাগ টানবো, আর এখান থেকে দাগ টানবো। দাগ টানার পর এই দাগটাকে আমি গোল করে জুড়ে দেবো। তারপর এই গোলটাকে আমরা জুড়ে দেবো। তারপর আমরা নিচে এই জায়গাটা থেকে এরকম করে এরকম নেব। তারপর এখান থেকে এরকম নেব। তো গাইজ, আমাদের বিটা আঁকা কমপ্লিট। এবার এমটা আঁকবো। তো গাইজ, এবার এমটা আঁকি। নিচেরটা এতটা নাই টানবো, এতটা দূরে আমরা এই জায়গা থেকে এটা টানবো। টানার পর আমরা এখান থেকে একটা লম্বা দাড়ি টানবো। টানার পর আমরা এই জায়গাটা থেকে এরকম দাড়ি টানবো। এবার এখান থেকে এত ছোট একটা দাড়ি টানবো, এর হাফ। তারপরে এখান থেকে টেনে নেবো। যেরকম আমরা এই সাইডে করবো সেরকম দুপাশে করবো। এখানে আমরা রাখ টানবো, এখানে একটা রাখ টানবো। তারপর আমরা এই দুটো কোণাকে ত্রিকোণা করে আমি জুড়ে দেবো। জুড়ে দেওয়ার পর আমরা এখান থেকে একটা দাগ টেনে এটাকে সোজা করবো করে তারপর এই দাগের সাথে জুড়ে দেবো। আমাদের এম কমপ্লিট। এবার ডাব্লিউ আঁকবো। তো গাইজ, ডাব্লিউ আঁকার জন্য এখান থেকে এতটা ব্যাকা করে একটা দাগ টানবো। তারপর এখান থেকে একটা দাগ টানবো। তারপর এখান থেকে আরেকটা দাগ টানবো, আর এখান থেকে এরকম দাগ টেনে নেবো। তো এখান থেকে নিচে একটা দাগ টানবো, এখানে একটা নিচে দাগ টানবো। তারপর এই দুটো কোণাকে আমরা জুড়ে দেবো। সেম এখান থেকে একটা ত্রিকোণা করবো, এখান থেকে করবো, এখান থেকে একটা করবো, এখান থেকে করবো, আর আমরা এই দাগটাকে জুড়ে দেবো। তো গাইস, আমাদের বিএমডব্লিউ লোগো আঁকা কমপ্লিট। শুধু আমাদের এবার রং করা বাকি। তো আমাদের এই বি এর ভিতরে, এম এর ভিতরে, ডাব্লিউর ভিতরে ফাঁকা থাকবে। শুধু এই বাইরেগুলোতে এই গোলটার ভেতরে কালার ব্ল্যাক থাকবে, কালো। আর এই দুটো মাঝখানে এখানে আর এখানেও ব্ল্যাক থাকবে। আর এখানটায় ব্লু কালার হবে, এই চৌকোটায়, এই ত্রিকোণটায় ব্লু কালার হবে। আর এই দুটো ফাঁকা থাকবে, সাদা সাদা। আর এইখানটায় কালো হবে, বুঝতে পেরেছেন? তো আমরা বিএমডব্লিউ লোগো এঁকে নেই। প্রথমে আমরা কালো কালারটা আস্তে আস্তে করি। তো গাইস, আমি পেন্সিল রং দিয়ে কালো কালার করবো। তো এখানে দেখি কালো কালার কোথায় আছে। তো গাইস, আমি কালো কালারটা নিয়ে দেখাচ্ছি। তো গাইস, কালো কালারটা নিয়েছি। আর প্রথমে আমরা এই ভেতরে দুটোকে করে নেব, এই দুটোকে কভার করে নেব। করে নিলাম। এইবার আমরা বাইরেটা করবো আস্তে আস্তে। তো গাইস, এরকম করতে 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 এই এম এর ভেতরে, ডাব্লিউ ভেতরে ফাঁকা থাকবে। আস্তে আস্তে এরকম করে করবো। করতে করতে আমরা এই দুটোকে যেন ভরে নেই না,
কতটা ফাঁকা থাকবে। তো গাইজ আমি এটাকে করে দেখাচ্ছি। তো গাইজ আমাদের কালো কালার সাইডে করা হয়ে গেছে। এবার আমরা এখানে ব্লু কালার করব, হালকা ব্লু। তো গাইজ এখানে দেখি হালকা ব্লু কোনটা। গাইজ দেখছি দাঁড়াও। তো গাইজ আমি হালকা ব্লু নিয়ে তারপর তোমাদের করে দেখাচ্ছি। গাইজ এই যে ব্লু কালার, এখানে আমরা প্রথম এখানে এরকম করে বর্ডার করে নেব। এরকম নেব। এবার আমরা এরকম করে দুদিক যেরকম করে করতে থাকবো। চেষ্টা করবো। তো গাইজ আমি এইটা করে আপনাদের দেখাচ্ছি। তো গাইজ আমাদের এটা হয়ে গেছে। আর আপনারা বলেন BMW লোগোটা কীরকম হয়েছে। ভালো হলে কমেন্টে বলে যাবেন। আমি আপনার এটা তো ভালো হলে আপনি কমেন্টে বলে যাবেন। অনেকেই ভালো হয়েছে বলবে, ভালো হয়েছে কি বলবেন। তো গাইজ টাটা।